শুভেচ্ছা সবাইকে। আজকের ওয়াটার কালার ক্লাসে খুব গুরুত্বপূর্ণ একটা ক্লাস নিয়ে আজকে আলোচনা করব। ওয়াটার কালার ক্লাসে মূলত কালার মিক্সিংটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। পোস্টার কালার আমি আজকে করতে যাচ্ছি, সেটার মধ্যে হচ্ছে কালার মিক্সিংটা যদি সুন্দরভাবে করা যায় তাহলে যে কোনো কালারই কিন্তু সুন্দর হয়। সেক্ষেত্রে প্রথমে প্যালেটটা কিভাবে সাজাতে হবে সেই ব্যাপারটা দেখাচ্ছে, যদিও প্যালেটটা সুন্দর না, তারপরেও দেখিয়ে দিলাম যে লাইট থেকে ডার্কে সুন্দরভাবে প্যালেটটা সাজিয়ে নিতে হয়। আর মগ ভর্তি করে কিন্তু পানি নিতে হবে, অল্প করে পানি নিলে কিন্তু কখনোই হয় না, ঠিক আছে? আচ্ছা, এইবার হচ্ছে যে আমরা কিন্তু প্রাইমারি কালারের ব্যাপার সম্পর্কে সবাই কিন্তু কম আর বেশি জানি। আর এই যে আমি হোয়াইট কালারটা দেখাচ্ছি, হোয়াইট কালারটা খুবই খুবই জরুরি পোস্টার কালার করার জন্য। সেক্ষেত্রে আমরা যখন কালার মিক্সিং করব বারবার পোস্টার কালারটাকে মিক্স করে নিব। আর এই যে আমি 1 ড্রপ পানি নিচ্ছি এই ব্রাশে করে, তো আমরা সবাই সবসময় বলি যে কিভাবে ব্রাশে পানি নিতে হবে, কতটুকু পানির পরিমাণটা নিতে হবে। তো এই যে একটা ড্রপ নিয়েছি, ওই আমার ব্রাশের মধ্যে কিন্তু ওই একটা ড্রপই কিন্তু আছে। আর এই যে ব্রাশ ধরার যে নিয়মটা দেখাচ্ছি, নর্মালি কি মনে করি যে আমরা লাস্টের দিকে ব্রাশের নিচের দিকটাতে ধরে করলে বুঝি পেইন্টিং হয়, বিষয়টা কিন্তু এমনটা না। নর্মালি কী করতে হবে, আমরা যেভাবে কমফোর্ট ফিল করি সামনের দিকে ধরে যেভাবে পেন্সিল দিয়ে লিখি, ঠিক সেভাবে করেই কিন্তু ব্রাশটা ধরতে হবে। আর ব্রাশটা যদি ঠিকমতো ধরতে পারি তখনই কিন্তু ব্রাশের প্রেশারটা প্রপারলি যাবে, কালারটাও ঠিকমতো আসবে, আর সুন্দরভাবে কিন্তু আমরা পেইন্টিংটা করতে পারবো। আর বারবারই আমি যে ব্যাপারটা দেখাচ্ছি, নিচের দিকে কিন্তু কখনো ব্রাশটা ধরা যাবে না, ঠিক মাঝখান লেভেলে এসে তারপর ধরতে হবে। আর ব্রাশটা ঠিক লম্বা সোজা করে খাড়া করে ধরতে হবে, তখন কি হবে, আরও বেশি সুন্দর করে হচ্ছে কালারটা প্রপারলি চলে আসবে। তো যাই হোক, আমরা কালারিংয়ে চলে যাব। এখন আমি হচ্ছে পানি নেব, 1 ড্রপ পানি, জাস্ট 1 ড্রপ পানি নিয়ে যতটুকু ব্রাশে পানি আসবে সেটুকু দিয়েই প্রথমে শুরু করব, ঠিক আছে? ধরো প্রাইমারি কালার হচ্ছে ইয়েলো কালার, আমি প্রথমে ইয়েলো কালারটা আমি নিয়ে নিচ্ছি। সেইটার সঙ্গে যদি শক্ত হয়ে যায় কোনো সমস্যা নেই, একটু পানি স্প্রে করে দিলে আবার বারবার করে কালারটা ইউজ করা যায়। তো যাই হোক, ইয়েলো কালারটা নিয়ে নিলাম, সেই সাথে হোয়াইট কালারটা অবশ্যই মিক্স করে নেব। এটা বারবার বলতে হবে না, কারণ হোয়াইট কালার যদি কোনো কালারে আমি না দেই, কালার কখনো পিগমেন্টেড হবে না। মানে পোস্টার কালারে হোয়াইট কালার ছাড়া কখনোই কালার মিক্সিং করা যায় না। তো সেক্ষেত্রে আমি কালারটা মিক্স করব প্যালেটে, করার পরে তারপরে হচ্ছে আমি সরাসরি প্যালেটে চলে যাব, খাতাতে চলে যাব, ঠিক আছে? তো এই তো হচ্ছে আমার মিক্সিংটা হয়ে গেল। এইবার হচ্ছে আমি ইয়েলো কালারটা খাতাতে অ্যাপ্লাই করে দিচ্ছি। প্রথমে ইয়েলো কালারটা দিলাম, প্রাইমারি একটা কালার, এবং সেই কালারটার সাথে আমার একটুখানি মনে হলো যে ঠিক আছে, আমি একটু লাইট গ্রিন কালারটা একটু ইয়েলো কালারের সঙ্গে মিক্স করে তারপরে হচ্ছে একটু গ্রেডটাকে বাড়িয়ে দিব। তখন আমি কি করব, ইয়েলো কালারের সঙ্গে লাইট গ্রিন মিক্স করে তারপর আমি চলে যাব। এইভাবে করে সিরিয়ালি গ্রেডটাকে আমি বাড়িয়ে দেব। ও আরেকটা কথা যেটা আমি বলতে ভুলে গেছিলাম, যে এই যে আমরা কালারের কৌটাটাকে খুলছি, মাঝখানে কি করি, সবসময় এটার ভিতরে ডুবিয়ে আমরা কালারটা নেই, যে এই জিনিসটা কখনোই ভালো না। খালি ভেজা ব্রাশটা ঢুকিয়ে আমরা নিয়ে নিই, এই জিনিসটা কিন্তু খুবই খারাপ একটা অভ্যাস। এটা করলে কালারটা নষ্ট হয়ে যাবে। সব সময় এখান থেকে নিয়ে তারপরে হচ্ছে প্যালেটে করে গুলে মিক্স করে তারপরে কিন্তু আমরা কি করব, যখনই ছবিটা আঁকবো তখনই অ্যাপ্লাই করে নেব। তো যাই হোক, আমি আবার গ্রেডের দিকে চলে যাচ্ছি। গ্রিন কালারটা হচ্ছে আমি একটু লাইট ইয়েলো কালারের টোনটাকে আরেকটু লাইট করতে চাচ্ছি। তখন কি করব, লাইট গ্রিনটাকে ইয়েলো কালারের সঙ্গে মিক্স করে এইবার হচ্ছে আমি অ্যাপ্লাই করে নেব, একটু করে লাইট করে ডার্কটা বেড়ে গেছে। আরেকবার বলছি যে হোয়াইট কালারটা কিন্তু খুব জরুরি। আচ্ছা, এইবার আবার একটু পানিটা নিয়ে নিব, হয়তো আমার ইসেতে ব্রাশে হয়তো কমে গেছে কালারটা, তাই আবার দেখো সাদা রঙটা আবার নিয়ে নিচ্ছি। সেইটার সঙ্গে হচ্ছে আমি আবার লাইট গ্রিনটা মিক্স করলাম,
আরও একটু ডার্ক চাচ্ছি। সাদাটা কিন্তু আমি একবারও ভুলছি না যে আমি সাদা কালারটা নিব না। তখন কি করলাম, গ্রেডটাকে বাড়ানোর জন্য, লাইট থেকে ডার্ক, সবসময় কালার লাইট থেকে ডার্কে যাবে, তখন গ্রেডটাকে বাড়ানোর জন্য কি করলাম, আর একটু ডার্ক করে দিলাম। তারপর আমার কখনো মনে হতে পারে যে না, আমি এর চেয়ে আরও একটু গ্রেড বাড়াবো, তখন উপরের দিকে একটা কালার দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে আরেকটু গ্রিন, ডার্ক গ্রিন। সেই ডার্ক গ্রিনটাকে কি করব, ঠিক একই কালারের সাথে মিক্স করে আমরা কি করব, মিক্স করব। আরেকটা ব্যাপার যেটা হচ্ছে, সেটা কিন্তু ডিরেক্ট কালার কখনো কিন্তু দেওয়া যাবে না। কালার সব সময় প্যালেটে মিক্স করে যে কালারটাই আমার দরকার সেটা কি করব, আমি দিয়ে গ্রেডটাকে বাড়িয়ে দিব। আবার যেটা বললাম যে এই যে লাইট গ্রিন কালারটা আছে, সেটার আগে কি করেছি, ইয়েলো কালার ইউজ করেছি, হোয়াইট কালার ইউজ করেছি, তারপরে গ্রিন কালার ইউজ করেছি, এইভাবে করে করে কিন্তু গ্রেডটা বাড়ালাম। আচ্ছা, এই কালারটাকে আরেকটু বাড়াতে চাচ্ছি, সেটা হচ্ছে আরও একটা ডার্ক গ্রিন কালার, সেম কালার ওপরে কিন্তু আমি দিয়ে তারপরে কিন্তু করছি। যদি কখনো এমন হয় যে আমার একদম ডিরেক্ট একটা ডার্ক গ্রিন কালার দরকার, তার আগে কিন্তু আমার একটা এই প্রসেসিংটার ভেতর দিয়ে যেতে হবে। যেমন ফার্স্টে ইয়েলো, হোয়াইট, তারপরে একটু লাইট গ্রিন, তারপরে একটু ডার্ক গ্রিন, তারপরে সবটা মিক্স করে আমি কিন্তু ফাইনালি কি করেছিলাম, আমি কালারটাকে অ্যাপ্লাই করেছিলাম। আচ্ছা, এবার এই কালারটাকে আরও ডার্ক করতে আমি কি করছি, ব্লু কালার ইউজ করছি। অনেক বেশি ব্লু কালার মিক্স করে, আরেকটু বেশি ব্লু কালার মিক্স করে, তখন গ্রেডটাকে আরও একটু বাড়িয়ে দিলাম, তখন গ্রেডটা আরও একটু বেড়ে গেল। তো কালারের গ্রেডটাকে বেসিকলি এভাবে লাইট থেকে ডার্কে সবসময় এভাবে করে বাড়িয়ে দিতে হয়। বারবার ব্রাশটা ভিজিয়ে ধুয়ে নেব, ওয়াশ করে নেব। এরপরে হচ্ছে আবার আমি ইয়েলো কালারে চলে যাচ্ছি, মানে আরেকটা টোনে আমি চলে যাচ্ছি। সেম থিং, আমি ইয়েলোর সাথে সাদা হোয়াইট কালার আমি মিক্স করে ফেলছি, সেটার সঙ্গে মিক্স করে আমি আবার আরেকটা টোন দেখাচ্ছি, আবার একটা ইয়েলো কালার মিক্স করছি। ব্রাশটাকে বারবার কিন্তু ক্লিন করে নিতে হবে। পাশে একটা কাপড় থাকবে, মুছতে হবে, বারবার মুছে তারপরে আবার ডুবাতে হবে। পানি 1 ড্রপ নিতে হবে। ইয়েলো কালারটা আমি নিয়ে নিলাম, সেই সাথে হচ্ছে আমি একটু অরেঞ্জ কালার নিব, খুব কম, মানে অল্প একটু, কারণ লাইট, আমি যেহেতু টোনটা বেশি চাচ্ছি না, খুব লাইট একটা টোন চাচ্ছি, দ্যাটস ওয়াই আমি কি করছি, খুব অল্প একটু অরেঞ্জ কালার নিয়ে জাস্ট একটা লাইট টোন করলাম। আচ্ছা, এই লাইট টোনটাকে যদি আরও একটু বাড়াতে চাই, তখন আরও একটু ডার্ক কালার আমি মিক্স করে দিলাম। আরও একটু ডার্ক কালার মিক্স করার পরে আমি আবার এই গ্রেডটাকে বাড়িয়ে দিয়েছি। আমি কিন্তু বারবারই বলেছি যে হোয়াইট কালারটা আমাদের লাগবে, আদারওয়াইজ কালার কিন্তু কখনোই কি হবে না, পিগমেন্টেড হবে না। আচ্ছা, এই হয়ে গেল আমার একটা ডার্ক কালার। আরেকটু পানি নিয়েছি। এইবার হচ্ছে কি করব, একটা রেড কালার আছে, এইটাকে আরেকটু বাড়িয়ে দেওয়ার জন্য আমি আরও একটু রেড কালার মিক্স করে নিচ্ছি। আমার অন্য আরেকটা প্যালেটে ছিল, যাই হোক আমার পোস্টার কালারটা ছিল না। এনিওয়েজ, রেড কালারটা আমি মিক্স করে ওই সেম কালারের ওপরেই আমি করে দেব। হয়তো আমার রেড কালার লাগবে, তার পিছনে কিন্তু যে কালার গ্রেডগুলো আছে সেই গ্রেডগুলো করে কিন্তু আমাকে সামনের দিকে এগিয়ে আসতে হবে, ঠিক আছে? আমি হঠাৎ করে হয়তো লাল কালারটা আমার দরকার, কিন্তু আমি কি করলাম, আমি পিছনে কালারগুলো দিলাম না, তখন কিন্তু হবে না, পিছনে কালারগুলো দিতে হবে। আচ্ছা, এই এই রেডটাকেও যদি আরও বেশি ডার্ক করতে চাই, তখন একটা ব্রাউন কালার আছে, ব্রাউন কালারটাকে দিয়েও আমাদের ডার্ক করতে হবে। আচ্ছা, বেসিকলি কিন্তু আমাদের পোস্টার কালার 12টাই হয়, কিন্তু অনেকগুলো গ্রেডের কিন্তু আমাদের পোস্টার কালার হয় না। তখন আমাদেরকে কি করতে হবে, পোস্টার কালারগুলোকে একটার থেকে আরেকটাকে কালার বানিয়ে গ্রেডটাকে কিন্তু আমাদের বাড়িয়ে দিতে হবে। আবার ব্রাশ ধুয়ে নিলাম, আবার ইয়েলো কালারটা থেকে শুরু করছি, বিকজ ইয়েলো কালারটা সবচেয়ে লাইট একটা কালার, যেহেতু খুব লাইট একটা কালার, তো সেক্ষেত্রে লাইট কালার দিয়েই মূলত শুরু করছি। এরপর ব্রাউন কালার আছে, ব্রাউন কালার বলা যেতে পারে, এটা ব্রাউন না অ্যাকচুয়ালি, এটাকে ইয়েলো অকার কালার বলে। ইয়েলোর সাথে ইয়েলো অকার, সেই সাথে হোয়াইট কালার তো যাবেই, সেটা আর বলার কোনো দরকার নেই। সো এই তো
কালারটা দিয়ে দিলাম। এরপর হচ্ছে এটার সঙ্গে একটু অরেঞ্জ মিলিয়ে এটার গ্রেডটাকে আরেকটু বাড়িয়ে দিলাম। ইয়েলো অকার, ইয়েলো আর হচ্ছে অরেঞ্জ, একটু ডার্কের গ্রেডটা কিন্তু আরেকটু বেড়ে গেল। এইবার হচ্ছে এটাকে হচ্ছে আরেকটু গ্রেডটা বাড়ানোর জন্য ব্রাউন কালার এটার সঙ্গে মিক্স করে তারপরে কিন্তু আমি কি করলাম, ব্রাউনের গ্রেডটাতে আমি চলে গেলাম। আচ্ছা, আমার ব্রাশটা কিন্তু আটকে যাচ্ছিল। যখন আটকে যাবে ব্রাশ তখনই কিন্তু আমাকে বুঝতে হবে যে ব্রাশটা কাজ করছে না, মানে ব্রাশটা চলছে না, তখনই কিন্তু আমার পানির প্রয়োজন হবে। না হলে কিন্তু আমি ওই যে একটা ড্রপ দিয়ে স্টার্ট করেছিলাম, ওই একটা ড্রপ দিয়েই কিন্তু আমি কি করেছি, পুরো কালারগুলোকে করে ফেলতে পারছি। এনিওয়েজ আরও একটু ডার্ক যদি করতে চাই তখন এটার সঙ্গে আরেকটু রেড, আরও একটু ব্লু কালার মিক্স করলে আরও একটু ডার্ক হয়ে যাবে। ঠিক আছে, আর একটু ডার্ক হয়ে যাবে। আরেকটা ব্যাপার, নর্মালি কিন্তু আমরা ব্ল্যাক কালার ইউজ করি না, ব্ল্যাক কালার কিন্তু পোস্টার কালারে কখনো ইউজ করা যায় না। আচ্ছা, এইবার হচ্ছে স্কাই কালার। নর্মালি আকাশের যে রঙগুলো হয় ওই কালারগুলো আমরা মূলত করি। সাদা আবারও নিয়ে নিচ্ছি, এটা বারবারই বলছি, এটা না হলে পিগমেন্টেড হবে না, কালারের যেটা আছে, যে গ্রেডটা আছে এটা প্রপারলি আসবে না। তো সেক্ষেত্রে স্কাই কালারটা আমি করে নিলাম। স্কাই কালারের পরে হচ্ছে এইটার গ্রেডটাকে বাড়ানোর জন্য একটু ডার্ক ব্লু, প্রুশিয়ান ব্লু বলে একটা ব্লু আছে, সেই ব্লুটাকে আমি হচ্ছে দিয়ে দিলাম সেম কালারটার মধ্যে। আলট্রামেরিন ব্লু দিয়ে স্কাই ব্লু এর সঙ্গে মিক্স করে, হোয়াইটের সঙ্গে মিক্স করে আমি এটা দিয়ে দিলাম। আচ্ছা, এইবার হচ্ছে সেম কালারটার সাথে প্রুশিয়ান ব্লু বলে একটা ব্লু আছে একই গ্রেডের মধ্যে, ওই কালারটাকে, এই প্রুশিয়ান ব্লুটাকে এখন আমি নিয়ে এটার সঙ্গে মিক্স করে তারপরে হচ্ছে গ্রেডটাকে বাড়িয়ে আমি ডিরেক্টলি কি করব, আমি এখানে অ্যাপ্লাই করে দিব। এই তো আমার হয়ে গেল ব্লুয়ের গ্রেড। এটা আকাশে মূলত নর্মালি আমরা ব্যবহার করি, পানিতে, নদীতে এই ব্যাপার যখন কালার করি তখন এগুলো আমরা ইউজ করি। আচ্ছা, এইটাকে আরও একটু ডার্ক করার জন্য আমরা কি করেছি, ব্রাউনটাকে দিয়ে তারপরে ডার্ক করেছি। আচ্ছা, আমরা লাস্টের যে কালারগুলো দেখছি, নর্মালি যদি সবচেয়ে হাইয়েস্ট ডার্ক আমরা নর্মালি করতে যাই তখন কি করব, তখন সবচেয়ে ডার্ক করতে গেলে তখন হয় আমরা ব্রাউন দিয়ে দেব, অথবা ব্লু কালার, যেটা প্রুশিয়ান ব্লু যে কালারটা আছে এই কালারটা আমরা দিয়ে দেব। আবার হোয়াইট কালার নিয়ে নিলাম। এবার হচ্ছে আমি ব্ল্যাকের একটা গ্রেড দেখাবো। গ্রে কালারের যে গ্রেডটা আছে সেই কালারের গ্রেডটা আমি হচ্ছে দেখাচ্ছি এখন। গ্রে কালার হচ্ছে দিয়ে দিলাম। গ্রে কালারের অনেক সময় ব্ল্যাকের অনেক কাজ লাগে, ইঙ্ক শেডের কাজ লাগে। যেমন যখন আমরা শুধুমাত্র ব্ল্যাক কালারের কাজ দিয়ে কখনো আমরা করতে চাই, ইঙ্ক স্কেচ টাইপের কিছু করতে চাই, তখন আমাদের এই গ্রেডটা লাগে। ব্ল্যাক কালার মানে শুধু ব্ল্যাক কালার দিয়ে করব বিষয়টা তা না, ব্ল্যাক কালারে কিন্তু গ্রেড হয়, এটাতেও কিন্তু হোয়াইট মিক্স করে আস্তে আস্তে ধীরে ধীরে গ্রেডটাকে বাড়িয়ে তখন কিন্তু আমাদেরকে ব্ল্যাক ইঙ্ক স্কেচ টাইপের যেগুলো করতে হয় সেগুলো করতে হয়। তো এটার সঙ্গে আমি আবার কি করেছি, একটুখানি প্রুশিয়ান ব্লু, হোয়াইট আর ব্ল্যাক মিক্স করে সেকেন্ড গ্রেডটা দিয়েছি। আর এর চাইতে আরও যখন গ্রেডটাকে বাড়িয়ে দেব তখন কি করব, আরও বেশি ব্ল্যাক কালার দিয়ে তারপরে হচ্ছে গ্রেডটাকে কি করলাম, আমি হচ্ছে গ্রেডটাকে বাড়িয়ে দিলাম। বারবারই কিন্তু ব্রাশটা ওয়াশ করে নিতে হবে, উপরে একটা কাপড় রাখতে হবে, বারবার করে এটা মুছে নিতে হবে। তো যাই হোক, এই হয়ে গেল কালার গ্রেড। আমি যেগুলো কি করেছি, নিচে প্রত্যেকটার সাথে প্রত্যেকটার কম্বিনেশনের সাথে নামগুলো লিখে দিয়েছি, প্রত্যেকটার সাথে প্রত্যেকটা হয়ে যাবে। তো এই হলো আমার কালার গ্রেড আমার হয়ে গেল। এই তো।